নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীর দ্য স্টাইল। আজকের বিষয় নবান্ন। পশ্চিমবাংলায় বহু প্রাচীন পার্বণ হচ্ছে নবান্ন। অগ্রহায়ণের প্রথম দিকে গ্রাম বাংলায় ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হয়ে থাকে। ভোরবেলা হালকা কুয়াশা, শীত শীত ভাব, রোদের জোর একটু কম, এটাই হচ্ছে হেমন্তকাল। আর হৈমন্তিককালের প্রধান উৎসব হচ্ছে নবান্ন। যারা কৃষিজীবী মানুষ গ্রাম বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকেই নবান বা নবান্ন উৎসব পালন করেন। রীতিটা আলাদা হলেও পার্বণের মেজাজটা এক। অগ্রহায়ণের প্রথম সপ্তাহে পাকা কৃষকরা কেটে বাড়ি নিয়ে যায়। তারপর ধান একটু রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর আমন ধানকে ঢেকিতে কুটে বা ভাঙিয়ে নেওয়া হয়। আজকাল ধান কলে গিয়ে ভাঙিয়ে চাল বার করা হয়। সেই চাল দিয়ে ভাত, পায়েস, পিঠাপুলি বানিয়ে নবান বা নবান্ন পালন করা হয়। প্রাচীনকালে বাংলা মাস শুরু হতো অগ্রহায়ণ থেকে। অগ্র শব্দের অর্থ হলো প্রথম, আয়ন শব্দের অর্থ হলো মাস। মাসের প্রথমেই এই পার্বণ অনুষ্ঠিত হতো বলে মাসটিকে অগ্রহায়ণ বলা হয়। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নবান শ্রাদ্ধ পূর্বপুরুষকে প্রথমে দিতে হয়। সবাই চাষ করার আগে পূর্বপুরুষদের স্মরণ করেই ধান রুইত। তারা মনে করত এই শস্য খরা, পোকা, অতিবৃষ্টির হাত থেকে পূর্বপুরুষরাই বাঁচাতে পারবেন। ফলে তারা যখন পাকা ধান বাড়িতে আনে এবং ঢেকিতে কুটে ধান বার করার পরেই হচ্ছে তারা যে নবান শ্রাদ্ধ করে, পূর্বপুরুষকে হব্বিষির মাধ্যমে দেয়া হয়। এবং এর পরে পূর্বপুরুষকে দেওয়ার পর কাককে নৈবেদ্য দেয়া হয়। ফলে অনেকে কাক বলি বলে থাকেন। এখানে বলি শব্দের অর্থ হত্যা নয়, কাককে খাওয়ানো। কাককে অনেকে জমের দুধ হিসাবে মানেন, তাই কাককে খাইয়ে তারপর পরিবারে সকলে খায়। বাংলাদেশেও কৃষকরা যারা কৃষিকাজ করেন বা কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারাও নবান্ন উৎসব পালন করেন। ঢাকায় পিঠেপুলির বিশাল মেলা হয়। সেখানে 200 থেকে 250 রকমের পিঠা তৈরি হয়। সে এক দারুণ উৎসব। পশ্চিমবঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই জেলাগুলিতে উৎসাহ ও উদ্দীপনার সাথে নবান্ন পার্বণ পালন করা হয়ে থাকে। কোথাও মেলা বসে, কোথাও বাউল গান হয়, কোথাও পুতুল নাচ হয়, কোথাও হাতা, খুন্তি, মানে ছোটোখাটো জিনিস আর কি। সব কৃষকদের যেসব সাজ সরঞ্জাম সেগুলো সব বিক্রি হয় সেই মেলায়। সেখান থেকে লোক এইগুলো সব কিনে থাকে। গ্রাম বাংলায় যেমন ঘরে ঘরে নবান্ন উৎসব এখনও চলছে, আমাদের শহরে কি হয়, শহরে তো সাধারণত ধরুন দোকানে যাওয়া হয়। দোকানে গিয়ে দোকান থেকে নতুন চাল বললে দোকানদার নতুন চাল দিয়ে দেয়। সেই নতুন চাল এনে প্রথমে সেই পায়েস প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয়, ঠিক আছে। তারপর পরিবারের অন্যান্যরা অল্প করে খায়। আর এছাড়া নতুন চালের ভাত রাঁধা হয় ওই দিন। সবাই ভাত খায়, রান্না করা হয় এবং ভাত খায়। তবে শহরের রীতিটা মানে একদমই হারিয়ে গেছে বলা যায়। গ্রামে এখনও দু একটা বাড়িতে দেখা যায় ঢেকি কুটছে, ঢেকির শব্দ। এর আস্তে আস্তে কিন্তু এই নবান্ন উৎসবটা আমাদের জীবনে ফিকে হয়ে যাচ্ছে গ্রাম বাংলায়। এটা কারণ হচ্ছে, দেখুন, করার যে প্রধান জিনিস সেটা হচ্ছে ধরুন সার, ঠিক আছে, মজদুর, মানে যারা ধান রুইবে এমন মানুষ, লোকজন, তা এদের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, ঠিক আছে। এবার এর মজুরি এত কম যে এরা অন্য জায়গায় ধান রোয়ার কাজে যায়, যেখানে বেশি টাকা দেয় সেখানে চলে যায়, বা কল ফ্যাক্টরি ইয়েতে
অস্থায়ী কাজে চলে যায়, ঠিক আছে, এরম হচ্ছে। আর সারের দাম অত্যাধিক বেড়ে যাওয়া, হ্যাঁ, অনেকে এই চাষ করতে চাইছেন না। আর এছাড়াও দেখা যাচ্ছে কি, কৃষক পরিবারে যারা ইয়ং জেনারেশন, তারা কিন্তু একদম চাষের দিকে যেতে চাইছেন না। কারণ তারা দেখছে যে তাদের বাড়ির বয়স্ক বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত, তারা এত কষ্ট করে, হ্যাঁ, রোদে পুড়ছে, হ্যাঁ, জলে ভিজছে, ঠিক আছে, দিন নেই রাত নেই পরিশ্রম করে যাচ্ছে। পরিশ্রম করে যখন ধান উঠছে, হ্যাঁ, সেই ধানের দামটা ঠিক মতো পাচ্ছে না, হ্যাঁ, তারপরে নানা রকম ফলে চাষের দিকে যেতে চাইছে না। এবার দেখুন, এই সমস্যাগুলো যেমন আমরা যদি, হ্যাঁ, তাদের সমস্যাগুলো জানি এবং কিছুটা সমাধান করার চেষ্টা, হ্যাঁ, তাহলে খুবই ভালো হবে। কারণ কেন আবার তাহলে গ্রাম বাংলায় ঢেকির শব্দ শোনা যাবে। তারপরে ধরুন ধান কলে যেগুলো আছে সেগুলো সবাই ধান ভাঙাবে, হ্যাঁ। তা এই উৎসবটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। যেহেতু মানে ধরুন এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, নবান্ন বললে লোকে বলে যে ও নবান্ন তো, ও তো নতুন চালের ভাত খেতে হয়, যে কোনো একদিন খেয়ে নিলেই হলো। কিন্তু এই যে মানে গ্রাম বাংলায়, হ্যাঁ, কৃষিজীবী মানুষদের, হ্যাঁ, মানে তাদের রীতিটা আলাদা আলাদা হলেও উৎসবের মেজাজটা কিন্তু এক, ঠিক আছে। এই যে চল আছে নবান্ন উৎসবে পিঠেপুলি খাওয়া, তারপরে ইয়ে করা, এবার একে অপরকে, হ্যাঁ, নতুন চালের ভাত দিয়ে দেয়, অপরের বাড়িতে বিতরণ করে, পিঠেপুলি বিতরণ করে, ইয়ে করে সে। তা এটাও একটা খুব ভালো লক্ষণ আর কি, গ্রাম বাংলায় মিলেমিশে সবাই মিলে থাকে। আর আরেকটা যে জিনিস লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে মানে নবান নবান ভাত বলা হয়, বা বাসি ভাতকে, হ্যাঁ, হ্যাঁ, বাসি নবান বলা হয়। বাসি নবান বলা হয় হচ্ছে, ধরুন বাড়িতে অনেক ভাত থেকে যায়, এবার তো নতুন চালের ইয়ে তারা দেবতা বলে মানে, তাকে তো ফেলে যায় না। তখন নবান ভাত কী হয়, পরের দিন ভাতটাকে, হ্যাঁ, মানে আগের দিন রাত্রিবেলা ভাতটাকে জল দিয়ে আঁকা যাতে নষ্ট না হয়ে যায়, পরের দিন ওই ভাতটাকে খাওয়া হয়। এই নবান ভাত কিন্তু এসছে আমাদের পান্তা ভাত বলি যেটা, সেটা, হ্যাঁ। মানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু ইয়ে আছে, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি খুবই সামান্য, হ্যাঁ, অংশ বললাম জেনে। এবার হয়তো রীতি একটু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ, আমাকে মাফ করে দেবেন পুরোটা বলতে না পারার জন্য, হ্যাঁ। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, হ্যাঁ। আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও উৎসাহ পাব। আর আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।